মুহাদ্দিস দালাবি মাসাবাতা মিনাস সুন্নাতি কিতাবের মধ্যে লেখেন, আরে বাবা, খ্রিস্টানদের মধ্যে একজন ধর্মযাজক ছিল বন্ধু। এই লোকটা বসবাস করত বাবা মক্কাতুল মুকাররমার মধ্যে। লোকটার বাড়ি ছিল সিরিয়ার মধ্যে। এই লোকটা তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব পড়েছে। কিতাবগুলা পড়ে 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 দেখে আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে সোমবার দিন নবীজি মা আমেনার ঘরের মধ্যে শুভ আগমন করবেন। জোরে জবানটা খুলে গন্না সুবহানাল্লাহ। ওই আব্বুজি, ওই লোকটার নাম হইল ইস। ওই লোকটা কিতাব পড়ে আর মানুষকে খালি জিগাইতো, আরে মক্কার মানুষেরা, তোমাদের ঘরে যদি কারো সন্তান হয় তাইলে আমারে তোমরা এই খবরটা জানাইবা। কারণ হইল যেই লোকটা এই দুনিয়ার মধ্যে আইব রে, তিনি আর কেউ না, ইনি হইলেন আখিরি জামানার পয়গম্বর, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আরব এবং অনারবের সমস্ত মানুষগুলা তার কথা শুনবে, তার নবী বইলা মাইনা নেবে। তোমরা সবাই তোমাদের ঘরের মধ্যে কোনো পুত্র সন্তান হইলে আমারে তোমরা জানাইয়া দিবা। কারণ হইল আমিও ওই আখিরি জামানার নবীরে একটা বার দেখতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বুজি, আরে আমার বড় বল্লার বাবারা, আরে আমার সরাইলের মা বোনেরা, আরে আমার ব্রাহ্মণবাড়িয়ার যুবকের দলেরা, ওই সময় আব্দুল মুত্তালিবের কাছে ওই বলতেছে, রে আব্দুল মুত্তালিব, তুমি কি জানোনি, তুমি কি জানোনি তোমাদের এই কুরাইশ বংশের মধ্যে একজন লোক আসবে যার বাবা থাকবে না, দাদার কাছে লালিত পালিত হবে। যেই লোকটা ছোট্টবেলা তার মায়ের হারায়া ফালাইব। আব্দুল মুত্তালিব রে, এমন কোন সন্তানের খবর পাইলে আমারে তুমি জানায়। আরে বন্ধু, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে মায়া আমেনার ঘরের মধ্যে যেই সময় আইলো, ওই সময় আব্দুল মুত্তালিব গেছে ইসের কাছে, যাইয়া কইস রে তুমি একটু দরজাটা খোলো। স্কুল জানালা, কই জানালা দিয়ে কথা বলো। আরে তোমার কাছে খবর নিয়ে আইলাম, এই জাজিরাতুল আরবের মধ্যে তুমি যে লোকটার খবর জানার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া জিগাইতা, মানুষের সন্তান হইলে, ছেলে সন্তান হইলে তুমি খোঁজ খবর নিতা। আরে খবর নাও, আমার ঘরের মধ্যে একটা আমার ছেলের পুত্র সন্তান হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইস বলে, তাইলে শোনো, তার নাম তুমি কি রেখেছো? কই তার নাম রাখছি আমি মুহাম্মদ। ওই সময় ডাকে দিয়া কই, আল্লাহর কসম, আমি গতকাল রাত্রিবেলা ওই আকাশের মধ্যে যে তারকা ছিল নাজমি মুহাম্মদ, ওইটা আমি গতকালকে দেখলাম বিলুপ্ত হয়ে গেছে। এই তারকাটা আর এখন নাই। তাইলে তোমার ঘরের মধ্যে যেই নাতিটার আগমন হয়েছে, এইটাই হইল নবী রাহমাতাল লিল আলামিন। আওয়াজ দিয়া কন্যা বাবা সুবহানাল্লাহ। নবী আসতেছে দুনিয়ার মধ্যে, কিতাবের মধ্যে আল্লাহ লিখছে তাওরাত, জবুর, ইনজিল সহ বাবা 104টা কিতাবের মধ্যে আল্লাহ জানাইয়া দিচ্ছে আমার হাবিব আসতেছে দুনিয়ায়। আমাদের দেশের মধ্যে কিছু বায়েরা কয় আমার নবীর আগমনের কথা এইটা নাকি কোরআনের মধ্যে নাই, এইটা নাকি হাদিসের মধ্যে নাই। আমাদের দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা বলে ঈদে মিলাদুন নবী, এটা কোনো কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় নাই, এটা কোরআন এবং হাদিসের মধ্যে ঈদে মিলাদুন নবীর কোনো শব্দ নাই। আমরা তোমাদেরকে আজকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, তোমরা যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করো, তোমাদেরকে আমরা বলবো শোনো, হাদিস শরীফের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই ঈদে ইয়ামুল জুমআ, জুমার দিনকে ঈদ বলে আখ্যায়িত করেছেন। ঈদে ইয়ামুল আরাফা, আরাফার দিনকে আমার নবী ঈদের দিন ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আমরা বুঝতে পারলাম নবীজির হাদিস মোবারক থেকে
বছরের মধ্যে আমরা 52টা শুক্রবার পাই। এই 52টা শুক্রবার আপনার আমার জন্য ঈদের দিন, আরাফার দিন আপনার জন্য আমার জন্য ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা এইগুলো আপনার জন্য আমার জন্য ঈদের দিন। কিন্তু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখতেছেন ঈদুল ফিতর, ঈদুল আজহা, লাইলাতুল কদর আমরা যা কিছু পাচ্ছি কোনো কিছু হইতো না যদি নবী রাহমাতাল লিল আলামিন না হইতো। কথা বলেন ঠিক কি না? ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা মারহাবা। এই জন্য আজকে যেই সমস্ত ভাইয়েরা বলতে চায় যে ঈদে মিলাদুন নবী কোনো শব্দ কোরআন এবং হাদিসের মধ্যে নাই, আমরা বলতে চাই ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া বছরে 52টা জায়গার মধ্যে 52টা আমরা যে ঈদ পাচ্ছি, যেটা হচ্ছে জুমার দিন, জুমার দিনকে আমার নবী ঈদের দিন ঘোষণা দিয়েছেন, আরাফার দিনকে আমার নবী ঈদের দিন ঘোষণা দিয়েছেন। এই জন্য আজকেও যারা নজদিদের চশমা পরে রয়েছে তোমাদেরকে আমরা বলতে চাই এই নজদির চশমা খুলে নবীর ইশকের চশমা পরো। কথা বলেন ঠিক কি না? নবীর তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার, নবী রাসূলের দুশমনেরা হুঁশিয়ার, মিলাদুন নবীর দুশমনেরা হুঁশিয়ার, নারায়ে তাকবীর। আল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা নাম দিয়েছে তৌহিদি জনতা। আমরা তোমাদেরকে বলতে চাই এই তৌহিদি জনতা কোরআন হাদিসের মধ্যে কোথায় রয়েছে আমাদেরকে একটু বের করে দিতে হবে। আমরা কখনো তৌহিদি জনতা আমাদের পরিচয় দেই না, আমরা পরিচয় দেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ হাদিসের মধ্যে এসেছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে যারা তৌহিদি জনতার পরিচয় দেয় আপনারা তাদের খতিয়ান হাতিয়ে দেখেন, তারা আমার নবীকে মানে না, আমার নবীকে তারা অস্বীকার করে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা থাকলে এটা শিরক হয়ে যাবে। আমরা তোমাদেরকে বলতে চাই যারা তোমরা তৌহিদি জনতা নামে পরিচয় দিচ্ছ, যদি আমার নবীকে না মানো তাইলে তোমরা ঈমানদার থাকবা না, বেঈমান হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে এই তৌহিদি পরিচয়ের নাম দিয়ে বাংলাদেশের মধ্যে যারা ইসলাম ধর্ম কায়েম করেছে, যাদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এই আল্লাহর ওলিদের মাজারের মধ্যে একের পরে এক হামলা হচ্ছে, একের পরে এক ভাঙচুর হচ্ছে, একের পরে এক তাদেরকে দেখতেছি অগ্নিসংযোগ করতেছে। মসজিদ পর্যন্ত তাদের হাতের মধ্য থেকে নিরাপদ নয়। শুধু তাই নয়, মসজিদের মধ্যে কোরআন শরীফ পর্যন্ত তাদের হাতে নিরাপদ নয়। আমরা বলতে চাই যারা তোমরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা চালাচ্ছ, আমার আল্লাহ বলেন মান আযালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তোমাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। যারা আমার ওলিদের ব্যাপারে তোমরা কোনো রকমের খারাপ কোনো কিছু করতে চাও। শুধু তাই নয়, আজকে যারা ওলি আল্লাহদেরকে অস্বীকার করে তারা আমার আল্লাহর কালাম মানে না। আজকে যারা ওলি আল্লাহদেরকে অস্বীকার করে তারা মসজিদকে অস্বীকার করতেছে, তারা কোরআনুল কারীমকে অবমাননা করতেছে। এই জন্য আমাদের সুন্নি মুসলমানদের পক্ষ থেকে একটাই দাবি, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতেছি, বারবার আপনাকে বলতেছি, বারবার আপনাকে হুঁশিয়ার করতেছি, আল্লাহর ওলিদের মাজারের মধ্যে হামলা বন্ধ করতে হবে। আর না হলে এই দেশের মধ্যে কোনো নজদি বাহিনী পালানোর মতো জায়গা পাবে না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা হচ্ছি হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হচ্ছি বাবা শাহপরান রহমতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হচ্ছি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। এই জন্য সুন্নি মানা মানুষদেরকে শান্ত থাকতে দেন। শাহজালাল বাবার ওই হাতিয়ারকে যদি আপনারা উঠাইতে বলেন, উঠাইলে এই দেশ থেকে কোনো নজদি বাহিনী পালানোর মতো জায়গা পাবে না, পাবে না, পাবে না। কথা কোন ঠিক কিনা? দুশমনেরা সুন্নি জামাতের অ্যাকশন ডাইরেক্ট, যুব সেনার অ্যাকশন ডাইরেক্ট, ছাত্র সেনার অ্যাকশন ডাইরেক্ট, বাংলার সুন্নি মুসলিম এক হও, এক হও। সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার।
তো এই নবী আসতেছে, এরা কয় নবী আসার কথা করণে নাই। আমার আল্লাহ কয়, আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষরা শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তোমাদের কাছে বড় দয়া করে, ইহসান করে, মায়া করে একজন রাসূল পাঠাইলাম। আল্লাহ ডাক দিয়া বলতেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয়, ওই দুনিয়ার মানুষেরা তোমাদেরকে বলতেছে, আমার হাবিব তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমরা যেই সময় ফজল পাইলাম এবং রহমত পাইলাম তখন তোমরা আনন্দিত হইবা, তখন তোমরা খুশি উদযাপন করবা। এর থেকে ভালো আমল আর হইতে পারে না। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হচ্ছে নবী, রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার আল্লাহ কয় তোমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমরা যদি বলি আল্লাহ আমাদের নিয়ামত কোনটা, তাইলে আমরা আল্লাহরে প্রশ্ন করবে, আল্লাহ বলতেছে তোমাদের জন্য তো মা বাবা দিলাম নিয়ামত, তোমাদের জন্য সন্তান নিয়ামত, তোমাদের জন্য স্ত্রী নিয়ামত, তোমাদের জন্য সম্পদ নিয়ামত, তোমাদের জন্য অক্সিজেন নিয়ামত, তোমাদের জন্য খাবার নিয়ামত। আল্লাহ বলে আমি তোমাদেরকে নিয়ামতের কথা বলি নাই, বরং বলেছি ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমার আল্লাহ কয় সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই নবী আসতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিল, ও এস তাইলে আমি এখন কি করতে পারি? বলতেছে আব্দুল মুত্তালিব রে শোনো, তোমার যে নাতি হয়েছে তার নাম তুমি কি রেখেছো? কয় নাতির নাম রেখেছি মুহাম্মদ। বড় উত্তম তুমি নাম রেখেছো। কয় জন্মগ্রহণ করেছে কি বার দিন? কয় সোমবার দিন। কয় তাহলে এটাও তো আমরা তাওরাত কিতাবে, জবুর কিতাবে, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি। এই নবীজির শুভ আগমন হয়েছে সোমবার দিন, এই নবীজি নবুয়ত প্রাপ্ত হবে সোমবার দিন, এই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন সোমবার দিন, এই নবী দুনিয়ার থেকে পর্দা করবেন সোমবার দিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আব্দুল মুত্তালিব তোমারে বলি, তুমি তোমার নাতির পরিচয়টা গোপন রাখো, না হলে তোমার নাতিরে ওই সমস্ত ইহুদিরা মাইরা ফালাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, যেই দিন আমার নাতি দুনিয়ার মধ্যে আইল ওই দিন আমি আকাশের মধ্য থেকে একটা আওয়াজ শুনলাম। হাই রে হাই, কিসের আওয়াজ শোনা যায়? আমি ঘর থেকে বাহির হয়ে গেলাম, এটা ভয়ঙ্কর একটা আওয়াজ আমি শুনে ফেললাম। ওই সময় আমি আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকায়া দেখি রে আমার নাতি দুনিয়ার মধ্যে আসার কারণে আকাশের ফেরেশতারা আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছে। আর একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি আকাশের ফেরেশতাদেরকে দেখি, আকাশের ফেরেশতারা তাসবিহ পাঠ করতেছে। সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে তাকাইলাম, ওই সাফা এবং মারওয়া পাহাড় দিকে তাকে দেখি ওই সাফা এবং মারওয়া পাহাড়গুলা থরথর কইরা কাঁপে আর আনন্দে তারা আত্মহারা হয়ে গেল। খানে কাবাটারে দেখি ওই সময় মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গেছে। কে যেন ডাক দিয়া কয়, ভয় পায়ো না, ভয় পায়ো না, ভয় পায়ো না, দুনিয়াতে এসেছে নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বাজান আপনারা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহর সাথে আপনাদের দুশ্মনী আছে? আপনারা যেই পরিমাণ মানুষ এখানে এসেছেন, এই রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তারপরও আপনারা আওয়াজ দিলে এই মুন্সিবাড়ির আকাশ বাতাসগুলা মুখরিত হয়ে যাবে, এই জায়গাটা কম্পমিত হয়ে যাবে। আজকের আওয়াজ শোনার মদিনা পর্যন্ত শোনা যাবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজে আমি মানি না। আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বৃদ্ধ বাবার স্টপ থাকেন, যুবক বন্ধুরা আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, কিশোর বাবারা সকলে আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এমন আওয়াজ আমি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে চাই। বলুন ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগে কিনা? বলুন ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগে কি লাগে না?
আমার বাবারা, আব্দুল মুত্তালিব বলে আমি তো তার আগেও চিন্তা করতেছিলাম আমার যে নাতিটা দুনিয়াতে আসবে তার ব্যাপারে আমার কাছে কেমন কেমন জানি লাগে। আচ্ছা একটু যাইয়া দেখি তো আমেনার ঘরের অবস্থাটা কি। আমেনার ঘরের কাছে আব্দুল মুত্তালিব গেল। আব্দুল মুত্তালিব যাই আমেনার ডাক দিছে, আমেনা, আমেনা, ঘরের মধ্যে কি আমার কোনো নাতি হয়েছে? আব্বা, হ্যাঁ। আপনি খুশির সংবাদ নেন, আপনার নাতি হয়েছে। মা, তাইলে আমারে একটু দেখতে দাও না। মা আমেনা বলতেছে, আব্বা আপনাকে আপনার নাতিকে দেখতে দেওয়া যাবে না, কারণ এই জায়গার মধ্যে একজন মানুষ এসে বলছে যতক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা নবী রাহমাতুল আলামিনের জিয়ারত না করবে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের হুর গেলমানেরা এই নবীর জিয়ারত না করবে, ততক্ষণ পর্যন্ত এই নবীকে দুনিয়ার মানুষ দেখতে পারবে না। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, তোমরা একটা কাজ করো না, আমার মায়ার নবীর এই জায়গা থেকে একটু উঠাইয়া নিয়ে যাও। উঠাইয়া নিয়া আমার হাবিব রাহমাতুল লিল আলামিন রে একটু পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরে নিয়ে আসো, যেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সবাইরে চিনতে পারে, যেন আমার মায়ার নবী সবকিছুর সম্পর্কে জানতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে, আমেনা, এইগুলোই আমি শুনবো না, আমার একটু দেখতে দাও। আব্দুল মুত্তালিব বলে, আমি হালকা করে আমি একটু জানাটারে আমি একটু সাইড করলাম। সাইড করার পরে আমি ওই সময় একটু অনুভব করলাম রে, আমার নাতির দেহ থেকে একটা সুঘ্রাণ গোটা ঘরটার মধ্যে ছড়াইয়া গেল, আর আমি আব্দুল মুত্তালিবের নাকের মধ্যে এই খুশবুটা লাগতেছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইরে আমার মুন্সি বাড়ির মা বোনেরা, কেমন করে আপনাদেরকে আমি বোঝায় যাই, মায়া মেনারে আমার আল্লাহ এই রকমের পাওয়ার দিয়েছে, মায়া মেনারে এই রকমের সম্মান দিয়েছে আমার আল্লাহ। আমার মায়ের নবীরে গর্বের মধ্যে যেই সময় পাঠাইলো, ওই সময় বাবা জাজিরাতুল আরবের অবস্থা বেশি ভালো না। আরবের মানুষগুলা বাবা তারা অপকর্মের মধ্যে লিপ্ত ছিল। আরবের মানুষেরা বাবা তারা এই রকমের জঘন্য ছিল, উলঙ্গ হইয়া রে খানে কাবা তারা তাওয়াফ করতো, তারা নাইসা নাইসা খানে কাবা তাওয়াফ করতো। শুধু তাই নয়, জাজিরাতুল আরবের মধ্যে মেয়েদেরকে কোনো রকমের সম্পত্তি দেওয়া হইতো না। ওই সময় জাহিলি যুগের মধ্যে আমার নবী আসার আগের কথা বাবা, সেই সময় কেউ বিবাহ করলে বিবাহ করার নতুন বউটাকে সমাজের যে সর্দার থাকতো, সর্দারের কাছে এক সপ্তাহ রাইখা এক সপ্তাহ পরে বউরে নিয়ে যাইতে হইতো। এক সপ্তাহ পর্যন্ত সমাজের সর্দার স্ত্রীর সাথে সংসার করত। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এমন সময় আমার আল্লাহ আমার মায়ার নবী আমার নূরের নবীরে পাঠাইয়া আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষেরা রে শোনোই, আমি আল্লাহ ওই নবীরে পাঠাইয়া তোমাদের জন্য দয়া করলাম, মায়া করলাম। আমার নবী যদি না হইতো আমি আল্লাহ কিছু বানাইতাম না। আমার নবী যদি না হইতো তাইলে তোমরাও তো হইতা না, কোনো কিছু হইতো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেই তিনি মিলাদুন নবী পালন করেছে। মিলাদুন নবীর দোল্লাসকে যারা খোঁজে, আমরা নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করলে কিছু মানুষ কয় তোমরা এগুলা কেন করো, তোমরা সিরাতুন নবীর মাহফিল করো না কেন? আমরা বলি শোনো, আমরা মিলাদুন নবীও করি, সিরাতুন নবীও করি। আমরা মিলাদুন নবীকেও মানি, আমরা সিরাতুন নবীকেও মানি। আমাদের দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা শুধুমাত্র 23 বছরের আমার নবীর নবুয়তের জিন্দেগিটারে তারা মানে, কিন্তু আমার নবী ওই 40 বছরের আগের যে দিনগুলো আছে এই দেশের মধ্যে কিছু কাট মোল্লারা মানে না। আমার বাবারা, কথা হইল আমার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে একটা সেকেন্ডকে কোনো মানুষ যদি অস্বীকার করে, সেই মানুষটা মুসলমান থাকতে পারে না, বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মায়ার নবীর সমস্ত প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা মুজিজাকে, আমরা প্রত্যেকটা হাদিসকে আমরা মানি। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কন্যা ইয়া হাবিবাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের
তোরা দেখে যা আমিনা এলেন আল্লাহর হাবিব 12ই রবিউলে হায় হায় এলেন আল্লাহর হাবিব 12ই রবিউলে তোরা দেখে যা আমিনা লে তোরা দেখে যা আমিনা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমিনা কোলে তোরা দেখে যা আমিনা কুল মখলুকে আজি দুনিয়া থেকে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই খোদারি জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ওই পড়ে দরুদ ফেরেশতা বেহেশতে সব দুয়ার খোলে তোরা দেখে যা আমিনা মায়ের এ তোরা দেখে যা আমি পিছন থেকে আওয়াজ পাচ্ছি না আমার এই যে বাসটা রয়েছেন এরপর থেকে আওয়াজ দিয়া বলেন তোরা দেখে যা মায়ের কোলে তোরা দেখে যা আজকে যেই সমস্ত ভাইয়েরা আমার নবীজির মিলাদুন নবীকে অস্বীকার করে আজকে যারা আমার মায়ের নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে আমরা তোমাদেরকে বলতে চাই আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন কেন রোজা রাখেন এই কথাটা আমি বানায়া বলতেছি না আমার ভাই জুবাইদ বলতেছে না আমার ভাই শাহাদাত বলতেছে না বরং মুসলিম শরীফের মধ্যে রয়েছে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে যাকা ইয়াউমুল ওয়ালিদ তো এই দিন আমি নবী জন্মগ্রহণ করেছি এই জন্য সোমবার দিন আমি রোজা রাখি জোরে কন্না সুবহানাল্লাহ আজকে আমরা একের পরে মিলাদুন নবীর পক্ষে দলিল দিতে পারতেছি এবং পারবো ইনশাআল্লাহ তাআলা কিন্তু আজকে যারা মিলাদুন নবীর বিরোধিতা করতেছে আমরা তোমাদেরকে বলবো তোমরা একটা দলিল দাও যেই জায়গার মধ্যে মিলাদুন নবী আদায় করা যাবে না বলে আমার নবী একটা হাদিস বলেছে তোমরা একটা দলিল আমাদেরকে দেখাও যেই জায়গার মধ্যে মিলাদুন নবী আদায় করা যাবে না নাজায়েজ আমার নবী বলেছে একটা কৌল আমাদেরকে দেখাও যেই জায়গার মধ্যে ইমামগণ বলেছেন মিলাদুন নবী জায়েজ নাই বরং আমরা তোমাদেরকে একটা করে আমরা দলিল দিতে পারবো কোরআন থেকে হাদিস থেকে ইজমা থেকে কিয়াস থেকে উলামায়ে কিরামদের থেকে যুগ যুগ ধরে মিলাদুন নবী ছিল আছে থাকবে চিৎকার মেরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আজকে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পালন করতেছি এই মিলাদুন নবী পালন করেছেন আমার আল্লাহ ওই রূহের জগতের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আমার আল্লাহ মিলাদুন নবী আদায় করেছেন শুধু তাই নয় আমার নবী দুনিয়াতে আসার পরে আমার নবীর ঘরের মধ্যে আমার আল্লাহ ওই জান্নাত থেকে হুর গেলমানদেরকে পাঠিয়েছেন হযরতে আসিয়াকে পাঠিয়েছেন হযরতে হাজরাকে পাঠিয়েছেন হযরতে মরিয়মকে পাঠিয়েছেন হযরতে হাওয়াকে পাঠিয়েছেন তাদেরকে পাঠায়া আমার নবী মিলাদুন নবী আদায় করেছেন নবীর সাহাবায়ে কিরাম মিলাদুন নবী আদায় করেছেন সমস্ত আউলিয়া কিরামগণ মিলাদুন নবী আদায় করেছেন শুধু তাই নয় আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার নূরের নবীর মিলাদুন নবী আদায় করেছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমার নবীর প্রশংসা গুণগান নবী আসতেছে এই খবর জানানোর জন্য দুই হাত তুলে বলেন ঠিক কিনা চিৎকার মেরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে আমার আল্লাহ ওয়াদা নিলেন প্রতিজ্ঞাবদ্ধ করলেন শোনো তোমাদেরকে নবুয়তি দিব তবে তোমাদের কাছে আমি আল্লাহ একটা জিনিস তোমাদেরকে বলে দিলাম খবরদার আমার নবী যদি তোমাদের সময় যায় তাহলে তোমাদের নবুয়তি টিকবে না নবুয়তি ছেড়ে দিয়ে আমার নবীর উপরে তোমরা কালেমা পড়ে আমার নবীর উম্মত হয়ে যাইবা জোরে কন্না সুবহানাল্লাহ চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ হযরতে মূসা কালিমুল্লাহ তিনি আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর একদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সেই জায়গার মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাব পড়তেছে যেই তাওরাত কিতাব আমার আল্লাহ মূসা কালিমুল্লাহর উপরে নাজিল করেছেন এই কিতাব পড়তেছে আর এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন উপস্থিত হয়ে গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাওরাত কিতাব পড়তেছে, আমার নবীজির চেহারা মোবারকটা কেমন জানি মলিন মলিন হয়ে গেছে, আমার নবীর চেহারার মধ্যে কেমন জানি একটা অসন্তুষ্ট ভাব ফুটে উঠেছে। সিদ্দিকে আকবর ডাক দিয়েছে, ও ওমর, তুমি কি আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাচ্ছ না? দেখতেছো না আমার নবী কেমন জানি একটু নারাজ হয়ে গেছে, আমার নবী কেমন জানি একটু একটু অন্য রকমের অন্য মনস্ক হয়ে গেছে, নবীজির চেহারাটা পরিবর্তন হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনি রাসূলে পাকের কদম মোবারকের মধ্যে কুরবান হয়ে যাক। ও নবী, আপনি কি জন্য এই রকমের অসন্তুষ্ট ভাব? আমার নবী বলে, ওমর তুমি কি করতেছো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত কিতাব পড়তেছি। আমার নবী ডাক দিল, ও ওমর, যদি হযরতে মূসা কালিমুল্লাহ আমি রাসূলুল্লাহর সময় থাকতো, তাইলে এই মূসা কালিমুল্লাহ আমি রাসূলে পাকের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আর তুমি এই মুসা কালিমুল্লাহর তাওরাত কিতাব তুমি পড়তেছো, যেই মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। যে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছে, আল্লাহ খলিলগিরি চাই না, তুমি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে দাও। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি তো তোমার এই দুনিয়ার মধ্যে তুমি আমাকে পাঠিয়েছো, তুমি তো আমাকে কত রকমের পাওয়ার ক্ষমতা দিয়েছো, আল্লাহ এই ক্ষমতা আমি চাই না, আমি নূহ আলাইহিস সালাম আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আদম সফিউল্লাহ কয়, আল্লাহ তুমি কি জন্য আমারে নবী বানাইলা? আল্লাহ তুমি আমার আখিরি জামানার নবীর উম্মত বানালা কেন? হযরত শীস আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে কি জন্য নবী বানাইলা? হযরত ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে কি জন্য আখিরি জামানার নবীর উম্মত বানাও নাই? সমস্ত নবীরা শুধু আরজি করতেছে। আল্লাহ কই, সবাই শুধু আরজি করে, একজনের দোয়া তো কবুল করার দরকার। আমার আল্লাহ হযরত ঈসা নবীর দোয়া কবুল করেছে। আল্লাহ কই, ঈসা সমস্ত নবী রাসূলদের দোয়া আমি আল্লাহর দরবারে একটাই ছিল, আল্লাহ তুমি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া দাও। ঈসা আমি শুধু তোমার দোয়া কবুল করলাম, তুমি নবুয়তিও পাইছো, আবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যে সময় এই দুনিয়ার মধ্যে থাকবে না, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াইবে দামেস্কের জাতীয় মসজিদের মধ্যে, তুমি সেই সময় আমার নবীর উম্মত হইয়া দুনিয়ার মধ্যে যাইবা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হায়রে আমার মুন্সি বাড়ির মা বোনেরা, যেই দিন বাবা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম শেষ যুগের মধ্যে আসবেন, সেই সময় হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন কান্দের ফেরেশতাদের মধ্যে কাদের মধ্যে বর করে, দুইজন ফেরেশতার কাদের মধ্যে বর কইরা ওই দামেস্কের জাতীয় মসজিদের মিনারের মধ্যে তিনি আসব, মানুষেরা দেখব ফেরেশতারা একজন মানুষকে নামাইছে। তখন তিনারা একটা মই দিয়া বাবা ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়ার মধ্যে নামাবে। যখন জমিনের মধ্যে নামাবে, ইমাম মাহদী আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবেন। ঈসা আলাইহিস সালাম মাহদী আলাইহিস সালামের সাথে কোলাকুলি করবেন। আসরের নামাজের সময় হয়ে যাবে, এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম বলবে, আসরের নামাজের সময় হয়েছে, আসুন আমরা নামাজ পড়ি। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবে, এ ঈসা নবী, আপনি হইলেন নবী, আমি হইলাম আখিরি জামানার নবীর উম্মত, আপনি হইলেন পয়গম্বর, আপনি আসরের নামাজের ইমামতি করেন আর আমি আপনার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে যাব। ঈসা নবী বলবে, আরে মাহদী, আজকে তুই আমি নবী হয়ে দুনিয়ায় আসি নাই রে, আজকে তুই আমি আখিরি জামানার নবীর উম্মত হয়ে আইছি। আরে মাহদী, তুমি আজকে আসরের নামাজের ইমামতি করবা আর আমি ঈসা নবী তোমার পিছনে নামাজ পড়া আমি ঈসা নবীর জীবনটারে আমি ধন্য করব। আর আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আমার নবীজি আসতেছে দুনিয়ায়। হযরত আব্দুল মুত্তালিব বলে, আমি যখন জানালাটা খুললাম, অসুবিধা হচ্ছে? শেষ করে দেই। আমি নিয়ত করছিলাম 11:30 শেষ করবো, শুরুই তো হয়েছে 11:30। বাজার শেষ করে দিব নাকি? আর 15-20 মিনিট কি কন? সারা রাত চলবো? মারহাবা খন, চিৎকার মেরে খন না আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? খারাপ লাগতেছে না তো? হযরত আব্দুল মুত্তালিব বলে, জানালাটা কইলা দেখি রে, ওই ঘর থেকে মেশকই আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। আমি বললাম, আমি না রে, আমি না।
দরজাটা খুইলা দে। কই আব্বা দরজাটা খোলা যাবে না, ভয় আছে। আব্দুল মুত্তালিব আমিনার চেহারাটার দিকে তাকাইল, ডাক দিয়া কই আমিনা রে আমিনা, তোমার চেহারার মধ্যে আগে দেখতাম নূর ঝলমল ঝলমল করতো, এখন কেন নূর দেখা যায় না? কই আব্বা আপনার নাতি হওয়ার পরে এই নূরটাই আমার কাছ থেকে বিদায় নিয়েছে। বন্ধু মায়া মেনা কেমন মেনা রে, যেই সময় আমার মায়ের নবীর গর্ভের মধ্যে ধারণ করেছে ওই সময় থেকে আমার আল্লাহ আমার নূরের নবীর মা হওয়ার কারণে তিনার দেহ থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির করে দিত। ওই বাবারা আমার দেশের মধ্যে যেই সময় মা আমেনা হাঁটতো তখন সমস্ত মানুষেরা অবাক হইয়া যাইত, আমেনা এত সুন্দর খুশবু কই থেকে লাগাইছে, আমেনা কোন জায়গার পারফিউম ইউজ করে, এইটা তো বসুন্ধরায় পাওয়া যায় না, এইটা তো নিউ মার্কেটে পাওয়া যায় না, এটা তো বাইতুল মুকাররম পাওয়া যায় না, এটা কোনো জায়গার মধ্যে পাওয়া যায় না, এত সুন্দর গ্রান আমেনাই কই থেকে ব্যবহার করে রে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব আমেনারে জিগাইলো, আমেনা তুমি কোন জায়গার পারফিউম ইউজ করো? দেশের মানুষগুলো আমারে তোমার ব্যাপারে বিচার দিয়েছে। মা আমেনা বলেন, আব্বা আমি কোন জায়গার পারফিউম ইউজ করি না গো, যেই সময় থেকে আপনার নাতিটা আমার গর্ভের মধ্যে আসছে সেই সময় থেকে আমি ঘামলে আমার গাম থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ বাহির হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আজকে যারা কয় আমার মায়ের নবী আমার নূরের নবী তাদের মতো, আমি জিজ্ঞাসা করতে চাই তোমার মায়ের গর্ভের মধ্যে যেই সময় তুমি ছিলা এই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে থাকাকালীন সময় তোমার মায়ের এই দেহ থেকে কোনো খুশবু বাহির হয়েছিল কিনা? যেই সময় তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা সেই সময় তোমার মা অলৌকিক কোনো কিছু দেখছিল কিনা? মায়া মেনা কই আমি বুঝি না, যেই সময় আমি ঘর থেকে বাহির হইতাম ওই সময় আকাশের মধ্যে বিশাল রোদ, আমি আমেনা ঘর থেকে বার হইতে দেরি রে আকাশের এক খণ্ড মেঘ আমি আমেনার ছায়া দিতে দেরি করতো না। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা কয় এই রকমের আরো কতটা ঘটনা ঘটছে। আমি একদিন ঘর থেকে বাহির হইলাম, ঘর থেকে বাহির হওয়ার পরে আমি দেখি আমার মাথার উপর দিক দিয়া পাখি ওইরা যায়, পাখির জবান খুলে গেল, পাখিদের আওয়াজ শুনতেছি, কিছু পাখির ডাক দিয়া কয় এই দিক দিয়া যাইস না রে, এই দিক দিয়া যাইস না, অন্য দিক দিয়া গুইরা যা। নিচের দিকে তাকায়া দেখে না নবী রাহমাতাল লিল আলামিন রামাজান যাইতেছে। আমরা পাখিরা যদি এই নবীর মায়ের উপর দিক দিয়া যাই তাইলে বেয়াদবি হয়ে যাবে, তাইলে আমাদের জন্য বড় এইটা খারাপ বিষয় হয়ে যাবে। মা আমেনা কই এই রকমের ভাবে আমার সাথে কত ঘটনা ঘটেছে। আমি আমেনা ঘর থেকে বাহির হলে যদি পাথর লাগতো আমি আমেনার কদমটা লাগতে দেরি দেখতাম গো, ওই পাথরটা তোলার মতো নরম হয়ে যাইতো। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু ওই মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে, আসার আগে আমার আল্লাহ আমার মায়ের নবীর আব্বা জানলে দুনিয়া থেকে বিদায় কইরা দিল। ফেরেশতারা কই আল্লাহ তোমার হাবিব রে পাঠাইবা তুমি দুনিয়ায়, তোমার হাবিব রে কে দেইকা রাখবো আল্লাহ? তোমার হাবিব রে কাফের বেঈমানরা যেই সময় মারবো আল্লাহ সেই সময় তোমার হাবিবের সাথে কে থাকবে? আমার আল্লাহ কই ফেরেশতারা তোমরা চিন্তা কইরো না, ইন্নী কুনতু লাহু হাফিজাও ওয়া নাসিরাও ওয়া কাফিলা। আমার বন্ধুর অভিভাবকের দুনিয়ার মায়ের দরকার নাই, দুনিয়ার বাবার দরকার নাই, দাদার দরকার নাই, চাচার দরকার নাই, ভাইয়ের দরকার নাই, বন্ধুর দরকার নাই। আমি আল্লাহ আমার হাবিবের খেদমতকারী থাকবো, আমি আল্লাহ আমার হাবিবের হেফাজতকারী থাকবো, আমি আল্লাহ আমার মায়ের নবীর জিম্মাদার থাকবো, আমি আল্লাহ আমার মায়ের নবীর মদদগার, আমি আল্লাহ আমার হাবিবরে কোনো সময় বিপদের মধ্যে রাখবো না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু ওই নূরের নবী
রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আইলো। মায়া মেনা কই আব্বা ঘরের মধ্যে আসতে পারবেন না। আব্দুল মুত্তালিব কই আমি ঘরের মধ্যে আসবই। একটু জোর দেখাইছে, ক্ষমতা দেখাইছে। আব্দুল মুত্তালিব কই আমি দেখি আমার পাশে একজন মানুষ দাঁড়ায়া গেছে, সুরতে মানুষ হাকিকতে ফেরেশতা। ওই লোকটাই আমার কয় আব্দুল মুত্তালিব তুমি সামনের দিকে যাইতে পারবা না। ওই লোকটাই আমারে কি যেন করলো বুঝলাম না। আমি সেই জায়গার মধ্যে অচেতন হয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে অনেকক্ষণ পর্যন্ত আমার শোধ ছিল না, আমার জ্ঞান ছিল না। আমার সেন্স যেই সময় আসলো আমি সেই সময় আমেনার ঘরের মধ্যে আমি প্রবেশ করলাম। আমেনারে বললাম আমেনা দি আমার কাছে আমার নাতিটাই আমারে দে। আমার নবীরে আব্দুল মুত্তালিব যেই সময় কোলে নিল, আব্দুল মুত্তালিব কয় আমার নাতি আমারে দেখা রে একটা হাসি মারছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভাগমন করেছেন, আপনার মতো আমার মতো না। আল্লাহ কই দুনিয়ার মানুষেরা শোনো, আমার হাবিবের মায়ের নাবির সাথে আমি কোনো কালেকশন লাগাই নাই। আপনারা আমরা দুনিয়াতে এসেছি, মায়ের নাবির সাথে কালেকশন ছিল কি ছিল না? জোরে কোন, আরো জোরে কোন, চিৎকার মেরে কোন ছিল কি ছিল না? তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানাই, দেখিতে তোমার নূরের ছবি, দেখিতে তোমার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। আমি শেষ করে দেখি কোন বাজান, আপনাদের আওয়াজ তো পাচ্ছি না। আমার এই বাসের ডান দিক থেকে আমার সাথে বলেন সকল ঈদের। এখন আপনারা স্টপ থাকেন, দেখি আমার বাম দিকের অডিয়েন্সের আওয়াজটা কেমন। সকল ঈদের সেরা, সকলে আমার সাথে আওয়াজ দিয়ে এখন সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র। তোমার নূরের আলো দুনিয়ায় আধার যত আলোকিত হয়, চাঁদ সিতারা মারহাবা জানাই। পাগল হইল দুনিয়ার সবই, পাগল হইল দুনিয়ার সবই। সকল ঈদের সেরা পবিত্র ঈদে দুনবী, সকল ঈদের সেরা ঈদ হল। আগমন তোমার হল যে মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। সুবহানাল্লাহ কর। কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সকলের পেয়ারা হায়াতুন নবী, সকলের পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হল পবিত্র ঈদে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে যে দলেরই হন না কেন, আমাদের দেশের মধ্যে দুঃখজনক হলেও সত্য, ইসলাম ধর্মের মধ্যে কিছু মানুষ রাজনীতিক প্রভাব খাটাইতে চায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখা যায় যারা ইসলাম ধর্মের মধ্যে তাদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। আমি আজকে বলতে চাই, ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো ক্ষমতা চলে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেই ধর্মের দিকে চোখ রাঙিয়ে কথা বললে ওই চোখ উকড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আমরা নবীকে মহাব্বত করি, আমরা নবীজির ভালোবাসা হৃদয়ের মধ্যে লালন করি। আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের মধ্যে একজন মুক্তিযোদ্ধা, তিনার বাড়ি হচ্ছে সেই কিশোরগঞ্জের মধ্যে। আমাদের ফজলুর রহমান সাহেব, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব চমৎকার ওলি আল্লাহদের পক্ষে কথা বলেন, সুন্নিয়াতের পক্ষে কথা বলেন, এবং যেই সমস্ত দুর্বৃত্তকারীরা যারা ওলি আল্লাহদের মাজারের মধ্যে হামলা চালায় তাদের ব্যাপারে ওপেন বিভিন্ন জাতীয় যে চ্যানেল রয়েছে সেইগুলোর মধ্যে কথা বলে থাকেন। এখন দেখলাম এই সমস্ত মানুষ যারা বাতিল, যারা ওলি আল্লাহদেরকে মহাব্বত করে না, যারা মিলাদুন নবীকে মানে না, ওই সমস্ত লোকেরা এই ফজলুর রহমান সাহেবকে এখন উনি বলে ফজু পাগলা হয়েছে, নাউজুবিল্লাহ। এখন তা আমি বলবো, পাগল বলাতে ফজলুর রহমান সাহেবের মন ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। কারণ এই পাগল শোনা, বন্ড শোনা, এটা আমার নবীজি এবং পূর্বে নবীরা যারা ছিল তাদেরকেও, যেই সমস্ত লোকেরা দুর্বৃত্তকারী ছিল, চরিত্রহীন মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, লম্পট ছিল, তারা নবী রসুলদেরকে গালি দিত। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নবী রসুলদের পায়ের ধুলোর সমান সেটাও দাবি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ওলি আল্লাহ ছিল তাদেরকে বন্ড বলেছে, তাদেরকে বেদাতি বলেছে, তাদেরকে মুশরিক বলেছে, তাদেরকে পাগল বলেছে। এই জন্য আমাদেরকে পাগল বলো, বেদাতি বলো, আমাদের মনে কোনো কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? এই ফজলুর রহমান সাহেবকে তারা কে ফজলু পাগলা, উনি বলে পাগল হয়ে গেছে। আমি বলতে চাই, শোনেন, এই ফজলুর রহমান সাহেব তিনি পাগল, হ্যাঁ তিনি পাগল, কিন্তু তিনি আমার নবীর পাগল। কথা বলেন ঠিক কিনা? তিনি পাগল, তিনি ওলি আল্লাহর পাগল। কথা বলেন ঠিক কিনা? তিনি পাগল, তিনি মা বাবার পাগল। কথা বলেন ঠিক কিনা? তিনি পাগল, এই দেশের মানুষের জন্য পাগল। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত লোকেরা কয় ফজলু পাগলার জানাজার নামাজ আমরা পড়াবো না। আই হাই রে, হ্যাগো লাগে বুঝি জানাজার নামাজ না থাকবে? এদের জন্য কি জানাজার নামাজ না হবে? কথা বলেন না, জানাজার নামাজ না হবে? বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত আপনারা জরিপ করে দেখেন, শতকরা 80% উপরে সুন্নি মনা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আপনারা মনে করেছেন সুন্নিরা মনে হয় লোক সংখ্যায় কম, না, সুন্নিরা লোক সংখ্যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। আপনারা যদি হিসাব করেন, এক একটা দরবারের মধ্যে 40 লাখ 50 লাখ, চট্টগ্রামের মধ্যে জশ্নে জুলুসের মধ্যে 70 লাখ 80 লাখ লোক হয়ে থাকে। এই রকমের মধ্যে বাংলাদেশের মধ্যে 12,000 দরবার রয়েছে। 12,000 দরবারের মধ্যে আপনি যদি একবারে ন্যূনতম আপনি যদি 10,000 করেও লোক ধরেন, মাত্র 10,000, আমি 1 লাখের কথা বলতেছি না, তারপরও এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সুন্নি মুসলমানদের সংখ্যা বেশি। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আবারও বলতে চাই, সুন্নিদের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। আপনারা মনে করেছেন সুন্নিদেরকে যদি আমরা জবাই করে দিই তাহলে তাদের কণ্ঠরোধ করা হয়ে যাবে। আপনারা খেয়াল করেছেন, কিছুদিন আগেও আপনারা দেখেছেন মসজিদের ইমাম সাহেবকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার কিছুদিন আগে দেখেছেন গাজীপুরের মধ্যে আমাদের এক ভাই মাওলানা রইসউদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করা হয়েছে। আপনারা 2014 সালে দেখেছেন আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে। তারা মনে করেছে সুন্নিদের গলা তারা বন্ধ করে দিবে, সুন্নিদেরকে শ্বাসরুদ্ধ করলে সুন্নিয়াত থেমে যাবে। তোমাদেরকে বলতে চাই, সুন্নিরা জানের পরোয়া করে না, সুন্নিরা জান দিতে রাজি, ইমান দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহু আকবার, সুন্নি মহাসম্মেলন, মুনকির বাড়ি মহাসম্মেলন, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে লাল চক্ষু দেখায় লাভ নাই, এই জন্য আমাদেরকে রক্তের ভয় দেখায় লাভ নাই। আমরা রক্ত দিতে শিখেছি সেই উহুদের ময়দান থেকে, রক্ত দিতে শিখেছি বদরের ময়দান থেকে, রক্ত দিতে শিখেছি কারবালার ময়দান থেকে, রক্ত দিতে শিখেছি ফারুকী হুজুরের মতো। আমরা রক্ত দিতেছি, রক্ত দিতে থাকবো, তারপরও ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা?
আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো, মনে রাখবেন সুন্নিয়াত এমন একটা পথ, যেই পথের মধ্যে থাকলে, নামাজ কম থাকলে, রোজা কম থাকলে, হজ কম থাকলে, আমলের মধ্যে কিছু কম ত্রুটি থাকলে, আমার নবী বলে শাফাতি লিহালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতেরা কবিরা গুনাহ করবে আমি নবী জানি, তারপরেও যার ভিতরে আমি নবীর জাররা পরিমাণ বলা হয় একটা সরিষাকে 70টা ভাগ করলে যেই পরিমাণ দেখা যায়, অর্থাৎ জাররা চোখে দেখা যায় না, এই পরিমাণ যদি কোনো ঈমান আমার কোনো উম্মতের ভিতরে থাকে, আমি বলে দিলাম এর ভিতরে আমি নবীর ভালোবাসা যদি থাকে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি যারা, তারা নামাজ পড়লে কাজে আসে, সুন্নি যারা, তারা রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে কাজে আসে, কোনো বাতিল তারা ইবাদত বন্দি করলে কাজে আসবে? কথা বলেন, কাজে আসবে? আজকে যেই সমস্ত লোকদেরকে আমরা দেখি আমার নবীকে মাইনাস করে দেয় 40 বছর পর্যন্ত, জন্ম থেকে 40 বছর পর্যন্ত বাদ, আমি বলতে চাই শোনো, নবীজির 40 বছর যে তুমি বাদ দিয়েছো, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতেছো 40 বছর বয়সে আমার নবী নবী হয়েছে, না না, আমার নবীকে আমি আল্লাহ সিল মেরে যেই দিন দুনিয়াতে পাঠিয়েছি, সেই দিন দুই কাঁধের মাঝখানে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সিলমোহর মেরে দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য নবীজি দুনিয়ার মধ্যে নবী হয়ে আগমন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার কষ্ট হচ্ছে, শেষ করে দেব, আর একটু চলবে? কারা কারা শুনতে রাজি আছেন হাত উঠান, মারহাবা কোন, আরো জোরে আদনামান আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা নবীর ইশকে যার দিল বাই এই জগতে কান্দে না, নবীর ইশকে যার দিল বাই এই জগতে কান্দে না, হায় হায় হা বিয়াদ জকে তাহার আসল হবে ঠিকানা, বিয়াদ জকে তাহার আসল হবে ঠিকানা। আল্লাহ আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন। নবীজি আসার পরই আমার নবীকে যারা কোলের মধ্যে নিয়েছেন তারা এই বইজা ফালাইছে আমার মায়ার নবী কোনো সাধারণ ব্যক্তি না, সাধারণ মানুষ না। মক্কার মানুষেরা সবাই আমার মায়ার নবীর ব্যাপারে জানতো, তিনি বড় দামি মানুষ। আমার নবীজির আম্মাজান বাজান তিনাকে দুধ খাওয়াইছে মাত্র কয়েকদিন। সেই সময়ের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে কুরাইশ বংশের মধ্যে যারা ধন্যাঢ্য পরিবার ছিল তারা বুকের দুধ খাওয়াইতো না, দাত্রী মহিলারে দিয়া বুকের দুধ খাওয়াইতো। আমার বাবারা হযরত হালিমাতুস সাদিয়া তিনি আসছে সেই তায়েফ থেকে সন্তান নেওয়ার জন্য। লম্বা কথা, আমি সামনের
দিকে যাব, এই জন্য এই কথাটা আমি শর্ট করে দিলাম। হালিমাতুস সাদিয়া বলে আমার সামনে আগে যারা ছিল তারা চলে আসছে, তারা আইসা ভালো ভালো টাকাওয়ালা মানুষের সন্তানগুলা নিয়ে গেছে, টাকার বিনিময়ে দুধ খাওয়াইবে। আমি আইসা দেখি এই জায়গার মধ্যে একটা সন্তান যার বাবা নাই, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, সবাই তারে রাইখা গেছে রে। আমি হালিমাতুস সাদিয়া যেই সময় সন্তানটার কাছাকাছি গেলাম, সেই সময় আমি দেখি আমার ডানিস্তনের দুধটা হঠাৎ করে বাড়ি হয়ে গেছে। আমার ওই সন্তানটারে দেখার পরে আমার মায়া লাগা গেছে। আমি সামনের দিকে গেলে রে, আমি দেখি মুহাম্মদ আমার চেহারার দিকে তাকায়া একটা মুস্কি হাসি মারছে রে। এই মুস্কি হাসির প্রেমে আমি হালিমাতুস সাদিয়া পইরা গেছি রে। আমি হালিমা ওই সময় ওই মুহাম্মদ রে কোলে নিতে দেরি, ওই সময় আমার বুকের দুধগুলা পড়তে দেরি হয় না। আমি ওই মুহাম্মদ রে বুকের দুধ খাওয়াইলাম, ওই বুকের দুধগুলা খাওয়াই আমার স্বামীরে বললাম, স্বামী এই সন্তানটা মনে হয় কোনো ভাগ্যবতী সন্তান হবে, চলো আমরা চলে যাই তায়েফের মধ্যে। যেই গাদাটার মধ্যে যে উষ্টির মধ্যে করে তিনারা আসছিল, এই উষ্টিটা বাবা একটা দুর্বল উষ্টি ছিল। আমার নবীরে যেই সময় নিল, সেই সময় ওই দুর্বল উষ্টিটা দুর্বলটা নবীজির ছোঁয়া পাইয়া গো সাথে সাথে সবল উষ্টিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। ওই উষ্টির উলানের মধ্যে দুধ আমার নবীর লইয়া হালিমাতুস সাদিয়া গেছে তায়েফের মধ্যে। হালিমাতুস সাদিয়া কই বুঝি না রে, যেই সময় থেকে মুহাম্মদ রে বাড়িতে নিলাম, ওই সময় থেকে বাড়ির মধ্যে বরকত আর বরকত, খানা খাইতাম অল্প, পেট বইরা যাইতাম বেশি। একদিন আমার সন্তান মুহাম্মদ আর আমার আরেকজন সন্তানকে দুইজনে পাঠাইলাম আমি বরকি চড়ানোর জন্য। তারা গেছে বরকি চড়ানোর সময় এমন সময় দেখি আমার সন্তানটা দৌড়াইয়া আমার কাছে আসলো, আইসা বলতেছে, মা আমার ভাইজান মুহাম্মদ রে কে যেন দুনিয়ার মধ্যে এইভাবে সময়া তার বুকটারে সিনা ফালাইছে, কি যেন কাজ করতেছে। হালিমাতুস সাদিয়া একটা দৌড় মারছে বাবা মাঠের মধ্যে, যাইয়া দেখে আমার নবী দাঁড়াইয়া রইছে। মুহাম্মদ বাবা কি হইছে রে? আমার মায়ের নবী ডাক দিয়ে কই, মা গো এখন আমার কাছে দুইজন অপরিচিত মানুষ আসছিল, এরা দুইজন আইসা আমার বুকটারে ফারছে ভিতর থেকে কি যেন দুইছে, দুইয়া আমারে আবার আগের মতো ঠিকঠাক করে দিছে। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতারে কয়, একটা কাজ করো, আমরা নবীর একটা পাল্লার মধ্যে ওঠাই, আর 10টা আরেকটা 10টা এই নবীর উম্মতরে আরেক পাল্লার মধ্যে ওঠাই, ওঠাইয়া দেখি কার ওজন বাড়ি হয়। 10 জনরে উঠাইছে এক পাল্লায়, আমার নবীরে উঠাইছে আরেক পাল্লায়। ওই সময় ফেরেশতারা দেখে আমার নবীর ওজনটা বাড়ি হয়ে গেছে। আরেক ফেরেশতা কই 10 জন নামায়া দিয়া 100 জন দে, 100 জন দিছে। 100 জন দেওয়ার পরে আমার নবীর এক পাল্লায়, 100 জন মানুষ এক পাল্লায়, আমার নবীর ওজনটা বাড়ি হয়ে গেছে। এবার ওই ফেরেশতাই কয় 100 নামায়া 1000 দে, 1000 উম্মত দিছে এক পাল্লায়, আমার নবী এক পাল্লায়, আমার নবীর ওজনটা বাড়ি হয়ে গেছে। ওই ফেরেশতা ডাকে দিয়া কই, আর দিস না রে, আর দিস না, দুনিয়ার সমস্ত মানুষ এক পাল্লার মধ্যে রাখা হইলে আর এই নবীরে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, তাইলে আখির জামানার নবীর ওজনটা বাড়ি হয়ে যাইব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া কয়, এই সন্তানটা আমার কাছে রাখা যাবে না, আমি দিয়ে আসি। যাইয়া যেই জায়গার থেকে নিয়ে আসছি, আব্দুল মুত্তালিব কয় আমার নাতিটারে নিয়ে আসলো। ওই আগের যে সময় আমার নবী দুনিয়াতে আসলো, সেই সময় বাবা বড় কোনো রাজা ছিল না, বাদশা ছিল না। কুরাইশ বংশের মধ্যে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন ছোট খালো একজন সর্দার, একজন গণ্যমান্য ব্যক্তি। বিভিন্ন গোত্রের জন্য বিভিন্ন সর্দার ছিল। রাজা হামির নামের একজন গোত্রের সর্দার ছিল। বাবা তিনি একটু বড় ধরনের সর্দার, বড় ধরনের একটু রাজা পর্যায়ের মানুষ ছিল। সবাই তার কাছে যাইতো, বিভিন্ন রকমের হাদিয়া তোহফা দিয়ে আসতো। আল্লামা জালালউদ্দিন
সুয়ুতী কিতাবের মধ্যে লিখতেছেন, খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, ওই রাজা আমির তার কাছে মানুষ যাইতো, তিনি আবার পণ্ডিত টাইপের মানুষ, তাওরাত কিতাব পড়ছে, ইনজিল কিতাব পড়ছে। ও বাবারে, এই কিতাবগুলা পড়া এই লোকটা জানতে পারছে আখির জামানার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমার বাবারা, এই লোকটা কিতাব খুইলা দেখে কিতাবের মধ্যে লেখা কুরাইশ বংশ থেকে এই নবী শুভ আগমনের হয়ে যাবে। এই রাজা আমির খালি খোঁজখবর নিত আখির জামানার নবী এই দুনিয়ার মধ্যে আসছে কিনা। মানুষের জিগেইতো, হাই হাই আমার নবী কেমন নবী, যেই নবী দুনিয়ার মধ্যে যেই রাত্রিবেলা আইসে গো, ওই রাত্রিবেলায় আমার আল্লাহ একটাও কন্যা সন্তান দেয় নাই, প্রত্যেকটা পুত্র সন্তান দান করেছে। কি জন্য দিয়েছে পুত্র সন্তান? আপনার যদি ছেলে সন্তান হয় আর যদি মেয়ের সন্তান হয়, আপনি মেয়ের সন্তান থেকে বেশি ছেলে সন্তানের জন্য খুশি হয়ে যান। এই জন্য আমার আল্লাহ কই, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার নবী যেহেতু রহমত, এই বছর আমি আল্লাহ শুধু পুত্র সন্তান পাঠাবো। আরে বন্ধু, আব্দুল মুত্তালিব মনে 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 ভাবে, আমার নাতি যে দুনিয়াতে আসলো, আমি তো কারো কাছ থেকে আমি তো যাইয়া বললাম না আমার নাতিটা আসছে, আমার নাতিটা কেমন। একদিন তো আমার ওই রাজা আমিরের কাছে যাওয়ার দরকার। সবাই যেহেতু রাজা আমিরের কাছে যায়, তার সাথে একটু আলোচনা আমি কইরা আসি, দেখি সে আমারে কোনো কিছু বলে কিনা। আব্দুল মুত্তালিব রাজা আমিরের দরবারে গেল। যাওয়ার পরে রাজা আমির আব্দুল মুত্তালিব রে দেখা কয়, আব্দুল মুত্তালিব গো, আমার নসিবটাই অনেক বালা। কই কি জন্য নসিব বালা? কই আমার অনেক ইচ্ছা ছিল আপনারে দেখার জন্যই আমি যাব, কিন্তু আমি সময়ের জন্য যাইতে পারি নাই। আপনি যেহেতু আমার দরবারে এসেছেন, আমার নসিব বালা, আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, চিৎকার মেরে কোন। আব্দুল মুত্তালিবের সাথে রাজা আমিরের কিছু কথা হইল। কষ্ট হচ্ছে মনে হয়, হ্যাঁ? মারা সারা দিত কোন কি? সুবহানাল্লাহ কোন, আশিক রাসূল, ঠিক কি না? বিশ্ব হুজুর দেখছেন বাবা, 12টা তো বেজেই গেছে, আর 10 মিনিট আছে। যাওয়ানোর সময় আবার আমার তেনে সব রাইখা দিব না বাজান। আপনাকে এলাকাতে ভয় লাগে, সমস্যা আসেনি? সমস্যা থাকলো এগুলো আপনারা কইতেন না, আমি জানি না। টাকা নিলে সমস্যা নেই, টাকা দিয়েন না আমারে, কিন্তু আমার লগে যে এতগুলা ক্যামেরাম্যান আইছে, এক ক্যামেরা নিলে এক একটার ক্যামেরার দাম 1.5 লাখ করে। আমাকে এই জুবাইর বলছে যে হুজুর আমরা আপনাকে এই পৌঁছায় দিয়ে আসবো বিশ্ব রোড পর্যন্ত। হ্যাঁ, আমাকে এদিক দিয়ে তোমরা আমাকে আগায় দিয়ে আসবে, আমি আর 10-15 মিনিট সময় কথা বলবো। ঠিক আছে ইনশাল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। ওই যে দেখছেন বাজানে কি কয়, মারহাবা কন। কতক্ষণ করতাম? ফজরের আজান দিলে বলে যাইতাম, বুঝছেন? হুজুর আপনি ওয়াজ করতে করতে মইরা যান গা। সকালে আওয়াজ দিয়ে এখন মারহাবা, চিৎকার মেরে কোন না ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন না ইয়া হাবিবাল্লাহ। বাবা, আমরা যে কথা বলি, সুন্নিরা যে কথা বলে, সুন্নিদের কথার মধ্যে নবীর প্রেম আছে। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলে। আমাদের এই দেশের মধ্যে সাফাবাল বক্তার অভাব নাই, আছে কিনা? কোন আছে না নাই? ওই যে এক বক্তা ওই যে রকরের মধ্যে যে গেছে, নাম কি? তারেক মনোয়ার সাহেব, খালি বলে রকরের মধ্যে চলে, ট্রাম্পের লগে বলে মিটিং করে। পাগল ছাগল আছে না নাই? আরেকটা ওই আমির হামজা না কি নাম আসেনি? এই আমির হামজা, এটা আন্তর্জাতিক সাফাবাজ, কথা ঠিক? এটা আন্তর্জাতিক চাপামাস। সে এমন কিছু কথা বলে যেগুলা শিক্ষিত সমাজ মেনে নিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা বিদ্যাপীঠ নিয়ে সে যে রুচিপূর্ণ মন্তব্য করেছে, আমি তো মনে করি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভালো বিদায় এখনো পর্যন্ত তাকে কিছু বলে নাই। কথা বলেন ঠিক কিনা? যে ঢাকা বিশ্ববিদ্যালয়
আমাদের বাংলাদেশের জন্য গর্ব। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নাকি মদ দিয়ে নাকি কুলি করে, নাউজুবিল্লাহ বলেন। আমাদের সন্তানেরা এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে, আমরা গর্ববোধ করি। আর এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা এই আমার স্বাধীন সোনার বাংলাদেশের ছেলেদেরকে বলতেছে তারা নাকি সকালবেলা মদ দিয়ে কুলি করে, জোরে কর নাউজুবিল্লাহ। আমি ওই সমস্ত দলের ভাইদেরকে বলবো, তোমরা এখনো সময় আছে এই তারেক মনোয়ার আর আমির হামজার মুখের লাগাম টেনে ধরো। যদি না ধরো তাহলে তোমাদের অস্তিত্ব হারাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ এই দেশের মানুষ সচ্চার মানুষ, এই দেশের মানুষ বিবেকবান মানুষ, এই দেশের মানুষ তারা আউল ফাউলের কথা গ্রহণ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের ব্যাপারে এই আন্তর্জাতিক সাবাবাস আমির হামজা বলছে কামিল পাশের সার্টিফিকেট দেখাইলে জীবন ওয়াজ করতো না। তাহিরি সাহেব আপনাদের এই পানিশ্বর ওই গাউসিয়া নুনান নুরে মদিনা গাউসিয়া দরবার শরীফে আমার বাবা মাওলানা শহীদুল্লাহ জিহাদি সাহেবের দরবারের মধ্যে যে সার্টিফিকেট দেখিয়েছে, কিন্তু এই আন্তর্জাতিক চাবাবাস এখনো ওয়াজ করে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কইছে সার্টিফিকেট দেখাইলে ওয়াজ করতো না। তাইরি সাহেব কামেল পাশের সার্টিফিকেট দুইটা দেখাইছে, মার হাওয়া খান। তো এই সমস্ত লোকের যদি ওয়াজ শোনা হয় তাহলে বাবা কলব মরে যাবে। আর সুন্নিদের কথা শুনলে নবীর প্রেম বৃদ্ধি পাবে, জোরে কোন মার হাওয়া। এই জন্য আমাদের কোনো ভয় নাই। আমার নবী বলেছেন আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আমি নবীর ভালোবাসা নাই। আমরা সুন্নিরা গর্ব করি এটাই, আল্লাহ আমাদের আমল নাই, আমাদের নামাজ কম, আমাদের রোজা কম, আমাদের তাসবিহ কম, আমাদের জিকির কম আল্লাহ, কিন্তু আমাদের একটা ভরসা আছে, বিশ্বাস আছে, আমাদের হৃদয় ভরা তোমার নবীর প্রেম। জোরে জোরে কন্যা মারহাবা, চিৎকার মেরে বলেন মারহাবা। তবে এটাও সত্য, যারা নিজের আমল নিয়ে তাকাব্বরি করে, ফকর করে যে আমার আমল আবু বকর সিদ্দিকের আমল থেকে বেশি, খোদা কি কসম আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, যারা এই সমস্ত কথা বলে তারা কখনো হাসরের ময়দানে পার হইতে পারবে না। কারণ আল্লাহ যদি আমলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কোনো মানুষ আমলের ব্যাপারে হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না, কথা বলেন ঠিক কি না? আমার বাবারা আব্দুল মুত্তালিব গেছে রাজা হামিরের কাছে, মনে আছে? আরো জোরে কোন রাজা হামির, ওই রাজারে কই রাজা আপনি আমারে কি যেন বললেন? ওই কুরাইশ বংশ থেকে একজন লোক আসবে, একজন মহামানব আসবে, তার কথা কি যেন বলতেছেন? আব্দুল মুত্তালিব রাজা হামির বলে বসো, তোমার সাথে আমি একটু আলোচনা করি। তুমি তাইলে শোনো, আমি তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, এই কিতাবের মধ্যে লেখা, এই কিতাবের মধ্যে লেখা আখির জামানার নবী আসবে দুনিয়ায়, এইটা কুরাইশ বংশ থেকে হবে, তার বাবা থাকবে না, ছোট্ট ছোট্ট 6 বছর বয়সে মায়ের হারাইব। এই নবী হইবেন সোমবার দিন নবুয়তি পাবে, সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আরে আব্দুল মুত্তালিব তুমি তো এই কুরাইশ বংশের মানুষ, আমার মনে হয় তোমার এই বংশ থেকে এই নবীর আগমন হবে। আরে আব্দুল মুত্তালিব তোমারে আমি একটা রিকোয়েস্ট করি, এই সন্তানটা এলে আমার একটু খবর দিও, আমার একটু এই সন্তানটারে দেখার একটু সুযোগ করে দিও। এটাও তোমারে বইলা দেয়, যদি এই সন্তানের খবর সবার জানাজানি হয়ে যায় তাইলে কিন্তু সন্তানটারে মাইরা ফালানোর জন্য অনেক মানুষ আছে পরিকল্পনা করবে। আব্দুল মুত্তালিব কয় আমার নাতির বয়স তখন 2 বছর, আমি রাজা হামির রে কই না, কারণ আমার নাতির সমস্যা হইতে পারে। বন্ধু আমার মায়ের নবী, আমার দয়ার নবী গো, ছোট্টবেলা থেকে আমার নবীজির মুজিজা একটার পরে একটা বাকির হয়তো আমার মায়ের নবীর মা 6 বছর বয়সে মারা গেল। আমার মায়ের নবীর পরে দাদার কাছে লালিত পালিত হইল। লম্বা কথা শর্ট করতেছি, আব্দুল মুত্তালিবের কাছে মানুষ হইতেছি, আব্দুল মুত্তালিব মারা গেছে, লালিত পালিত হইল আবু তালিবের কাছে, আমার নবীর চাচা।
না। আবু তালেব কয়, আরে বাতিজা, আমার ঘরের মধ্যে অভাব অনটন, নিজেরই চলতে পারি না। মুহাম্মদ, তারপরেও তুমি আমার বাতিজা, তোমার তো মাও নাই, তোমার তো বাবাও নাই, দাদাও নাই, তুমি আমার কাছে লালিত পালিত হইবা। আবু তালেব কয়, বুঝি না, যেই দিন থেকে বাতিজা মুহাম্মদ রে আল্লাহ খাবার খাইতে বসলাম বাতিজারের সাথে লইয়া, আগে খাইতাম যা, এবার খাইতাম তার থেকে অনেক কম, কিন্তু কম খাইলো আমাদের পেটটা বেশি বইরা যাইত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ চিৎকার মেরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। আমার মায়ের নবী কই, চাচা আমি আপনার একটা কথা কই। কই কি কথা? কই আপনি একা একা দেখি আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার জন্য কষ্ট হয়, আপনি যদি কিছু মনে না করেন আমিও আপনার সাথে ব্যবসা করার জন্য যাব। আবু তালেব কই, বাতিজা তাইলে আমার জন্য কিছুটা উপকার হয়। বন্ধু, আবু তালিব একবার যাবে সিরিয়ার মধ্যে বাণিজ্য করার জন্য। হাই রে, আমার মায়ের নবীর ডাকে দিয়া কই, রে বাতিজা আয় রে, তুইও আমার সাথে সিরিয়া আমার নবীর লইয়া। চাচা আবু তালিব যায়। বন্ধু সিরিয়ার মধ্যে যাওয়ার সময় মাঝ রাস্তার মধ্যে তার একটা তাবু গাইরা রেস্ট করবে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া কন্যা ইয়া হাবিবাল্লাহ। বন্ধু, ওই জায়গার মধ্যে তাবু গাড়ল, ওই তাবুর পাশে একটা গির্জা, ওই গির্জার মধ্যে একটা পাদ্রী বসবাস করত। এই পাদ্রীটা কিতাবের মধ্য থেকে পাইল আখিরে জামানার নবী এই রাস্তা দিয়া যাবে সিরিয়ার মধ্যে বাণিজ্য করার জন্য। এই মায়ার নবী যেই সময় হাঁটবে সেই সময় তার উপরে মেঘের মালা ছায়া দিবে। ওই বন্ধুরে সিরিয়ার মধ্যে যায়, আর ওই গির্জার পাশের ওই পাদ্রীটা গির্জা থেকে একটু বাইর হইল, বার হইয়া দেখে রে আমার নবীর চাচা যেই জায়গার মধ্যে তাবু গাড়লো ওই জায়গার মধ্যে এক খণ্ড মেঘ মালা ছায়া দিতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। সুবহানাল্লাহ। কোন সকলে একটু হাতরা ওঠান, হাতরা ওঠায়া। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না আমায় আপন করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় ওজার করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে। রসুল দূর হবে তো মার দিদারে। শোকে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতের আওয়াজে কোন ইয়া রাসূলুল্লাহ। সুখে তুমি, দুঃখে তুমি, চোখে তুমি, বুকে তুমি। তুমি আমার প্রাণ পিয়ারা, তুমি আমার প্রাণ পিয়ারা, তাই তো রাখো আপন করে। সুবহানাল্লাহ। কোন একবার শেষের দিকে 12টা বেজে গেছে বাবা, আমি একটু শেষের দিকে চলে এসেছি। শেষ করে দিবে এটা বলে? ও আচ্ছা, মারহাবা। এখন আবার জিকির, জিকির হুজুর আছে তো, পিসা হুজুর আছে জিকিরের। মারহাবা। এখন হ্যাঁ জিকির দিতাম, শেষ করে লি দাঁড়া ওইটাতে। হ্যাঁ জিকিরের পাগল, এই ব্রাহ্মণবাড়ি আইলে জিকিরের পাগল, ঠিক কিনা? এখন মারহাবা বলেন আরো জোরে। আমার মায়ের
নবী ওই তাঁবুর মধ্যে। পাদ্রী বলেন আমি পাদ্রী ডাকে দিয়া বলে আমি গির্জা থেকে বাইর হইয়া এই ঘটনা যেই সময় দেখলাম তখন আমি তাদের কাছে গেলাম, যাইয়া আমি বললাম তোমরা কোন জায়গার মানুষ? সুবহানাল্লাহ। কয় আমরা মক্কার মানুষ। কয় তোমরা এখানে কেন আসলা? কয় আমরা সিরিয়ার মধ্যে বাণিজ্য করার জন্য যাব। পাদ্রী বলে আমি দেখি পাদ্রী বলে আমি দেখি যেই জায়গার মধ্যে তাঁবুটা গাড়া হয়েছে সেই জায়গার মধ্যে একটা মরা গাছ ছিল। নবী রাহমাতুল লিল আলামিন ওই মরা গাছের নিচে বসার কারণে আমার আল্লাহ মরা গাছটারে জিন্দা কইরা দিছে। পাদ্রী কই সর্বনাশ, এই মরা গাছের মধ্যে পাতা গজাইল, এইটা তো সাধারণ মানুষ না। পাদ্রী সেই সময় আবু তালেব রে কয় আপনি আমার সাথে একটু আসেন, কথা আছে। কয় কি কথা? কয় আপনি এদিকে আসেন। কয় আগামীকালকে আপনারা সবাই আমার বাড়িতে যাবেন, আমি সকালের মেহমানদারি করব। চিন্তা হইল নবী রাহমাতুল আলামিন দেখবে এবং খাওয়াইবে। সুবহানাল্লাহ। আবু তালেব কয় ঠিক আছে। সবাই রে নিয়ে পরের দিন চলে গেল দাওয়াত খাওয়ার জন্য। কিন্তু আমার নবীর কয় রে মুহাম্মদ বাতিজা তুমি এই জায়গার মধ্যে বসো, আমাদের মাল সামানা গুলানরে পাহারা দাও। কি করো? পাহারা দাও, আমরা দাওয়াত খাইয়া আসি। পাদ্রীর কাছে যাওয়ার পরে পাদ্রী কয় আবু তালেব রে তোমার এত শুধু দাওয়াত খাওয়ানোর জন্য বলি নাই, তোমার সাথে তো মনে হয় একজন মানুষ আছে। কই হ্যাঁ আমার বাতিজারে রাইখা আসলাম। আমার বাবারা পাদ্রী কই শোনো আমি তোমাদেরকে একা ওরে রাইখা তো আসার জন্য বলি নাই, তারে কেন তোমরা নিয়ে আসলা না? কই তারে নিয়ে আসবো, আমাদের মাল সামানাগুলা দেখবে কে? কই তোমার একটা গোপন কথা কই, তোমাদেরকে দাওয়াত খাওয়ানো আমার মুখ্য উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হইল তোমার বাতিজা আখিরি জামানার নবী। আমি তাওরাত জবুর ইনজিল কিতাব আমি পড়েছি, ওই কিতাবের মধ্যে আমি দেখলাম তোমার বাতিজা আখিরি জামানার নবী। তোমার যদি বিশ্বাস না হয় তোমরা দেখো তোমাদের তাঁবুর এখানে বাতিজা, তোমার বাতিজা যেই জায়গার মধ্যে দাঁড়ায়া রইছে ওই জায়গার মধ্যে এক খণ্ড মেঘ এই তোমার বাতিজারে ছায়া দিতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু তালিব তোমার বাতিজারে নিয়ে সিরিয়ার মধ্যে তুমি যদি যাও তোমার বাতিজারে জানে মাইরা ফালানোর আশঙ্কা রয়েছে, যাও না যাও না। তোমার বাতিজারে নিয়ে মক্কার মধ্যে চলে যাও। আমার বাবারা আবু তালেব আমার মায়ার নবীরে নিয়ে মক্কার মধ্যে চলে গেল। বন্ধুরে এই নবীজি দুনিয়ার মধ্যে আসবে, আমার আল্লাহ জানায়া দেই দুনিয়ার মানুষে আমার নবী আসবে দুনিয়ায়। বাবা এইটা সমস্ত কিতাবের মধ্যে লেখা, কিন্তু আমাদের দেশের মৌলবীরা চোখে দেখে না, তারা আমার নবীর মিলাদকে মানে না, তারা আমার নবীর জন্ম আমার নবীর শুভ আগমনকে অস্বীকার করে। আমি বলবো শোনো, কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে না আসে তাইলে তার কর্ম হইতে পারে না। জন্ম হইল আগে, কর্ম হইল পরে। কথা বলেন ঠিক কিনা? হারায় আবার যুক্তি দেয় তোমরা মিলাদুন নবী আদায় করো, তবে তোমরা নবীর মৃত্যু দিবস আদায় করো না কেন? কয়নি? আপনাদের দেশে মনে হয় নাই? আপনাদের দেশও আছে। আমার ভাইয়ার আমরা সুন্নিরা মৃত্যু দিবস পালন করি না এই জন্য, কারণ আমার নবী কয় হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমি নবী দুনিয়ার মধ্যে তোমাদের জন্য থাকাটা যেমন রহমত, আমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য রহমত। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হইল যারা কয় মৃত্যু দিবস পালন করো না কেন, আমরা বলতে চাই আমার নবী মৃত্যুবরণ করেছে, পর্দা শুধু নিয়েছে,
কিন্তু আমরা নবী হায়াতুন নবী, জিন্দা নবী। আমার নবী কয় আম্বিয়াউ আল আম্বিয়াউ আল আম্বিয়াউ আহয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। যারা আম্বিয়া কেরাম তারা জিন্দা, তারা জিন্দা, তারা তাদের রওজার মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা, এই জন্য আমরা সুন্নিরা নবীজির মৃত্যু দিবস পালন করি না। কারণ আমার নবীজি ইন্তেকাল মোবারক করেছেন, পর্দা যে করেছেন, আমার নবীজির জানাজা মোবারক হয় নাই। শুধু তাই নয়, আমার নবীজিকে যারা রওজা মোবারকের মধ্যে নামিয়েছেন, ওই রওজা মোবারকের মধ্যে যারা নামিয়েছেন এর মধ্যে একজন ছিলেন ফজর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নিজ কানে শুনেছি নবীজিকে যেই সময় রওজা মোবারকের মধ্যে নামানো হচ্ছে, নবীজির ঠোঁট মোবারকের কাছে কানটা লাগিয়ে দেখি নবী কানতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা মুর্দা নবীকে ডাকি না, মুর্দা নবীর অনুসরণ করি না। আমরা যার অনুসরণ করি তিনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েব কি খবর দেনওয়ালা নবী, নূরের নবী। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য ইমান মজবুত করে কবরে যান, না হলে উপায় নাই। কথা কোন ঠিক কিনা? নাইলে উপায় নাই। কবর বড় কঠিন জায়গা। আমি আর সামনের দিকে যাচ্ছি না, কথা লম্বা হয়ে গেছে, আরো লম্বা হয়ে যাবে। পরবর্তী সময় আসলে আমারে 10টায় না 9টায় মাইক দিবেন, 3 ঘন্টা ওয়াজ করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন।